প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় 5 বছর পর বিয়ে করেন আলোচিত মডেল ও অভিনয় শিল্পী শবনম ফারিয়া। গত 19 সেপ্টেম্বর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। বিয়ের পর এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গেছেন তারা। সেখান থেকেই ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করেছেন শবনম ফারিয়া। তবে পোস্ট করা সব ছবি অভিনেত্রীর নিজের। স্বামীর সঙ্গে প্রথমবার ঘুরতে গেলেও দুজনের একসঙ্গে তোলা কোনো ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি অভিনেত্রী। এরই মধ্যে গত মঙ্গলবার শ্রীলঙ্কার গালে শহরে থেকে হাফ প্যান্ট পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম ফারিয়া। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। সমালোচনাকারীরা বলছেন শবনম ফারিয়া খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন, কিন্তু বিয়ের পর হানিমুনে গিয়ে হাফ প্যান্ট পরা ছবি জনসম্মুখে প্রকাশ করে নিজের সম্পর্কে উল্টো বার্তাই দিলেন। অনেকেই বলছেন মসজিদের বিয়ে করা ছিল তার নাটক, হাফ প্যান্ট পরা ছবি তার আসল রূপ। কেউ কেউ বলছেন শবনম ফারিয়াকে তোমার শাড়িতে মানায়, মুসলিম নারী হয়ে তার হাফ প্যান্ট পরা ঠিক হয়নি। অভিনেত্রীর এমন ছবি দেখে ভক্তদের অনেকেই আঘাত পেয়ে তাকে বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ তাকে ভিউ ব্যবসায়ী বলে কটাক্ষ করেছেন। দীপ্ত ফয়সাল ভুঁইয়া বলেছেন, বুঝলাম না, ফারিয়া বিয়ে করলো মসজিদে, হাফ প্যান্ট পরলো শ্রীলঙ্কায়, তুমি আমার পছন্দেরই একজন, এভাবে আঘাত কেন দিলে? নাজিমুদ্দিন মারুফ লিখেছেন, বিয়ে করেছে মসজিদে, তার এই অবস্থা। খলিলুর রহমান নামে একজন লিখেছেন, বিদেশে গেলেই কাপড়ের অভাব হয়। নূর বাসেদ লিখেছেন, খেজুর দিয়ে বিয়ে পড়ানোর নমুনা। ফাহিম মিয়া বলেন, এটাই ফারিয়ার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। যারা তাবাসসুম লিখেছেন, এটাই হলো আন্টির আসল চরিত্র। সাবিনা ইয়াসমিন বললেন, এই নারীকে একটু হলেও শালীন ভাবছিলাম, কথা হলো অভিনয় করলেই কি হাফ প্যান্ট পরে ছবি দিতে হবে? দুঃখের বিষয় হলো 1 সপ্তাহ আগে বিয়ে করেছে মসজিদে, আর এখন ঘুরে হাফ প্যান্ট পরে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।